তো তার শ্বশুর শাশুড়ি বেশ ঠান্ডা মাথায় ভেবে ভাবনা চিন্তা করে তারপরে সেই মেয়েটিকে আস্তে আস্তে ঘর থেকে টানতে 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 তাদের বাড়ির সামনের দিকে একটি যে বড় গাছ ছিল সেই গাছের নিচে নিয়ে যায় এবং সেই গাছের নিচে গিয়ে তাকে সেই নিচে পুঁতে দিয়ে আবার তারা বাড়িতে চলে যায়। তারা আস্তে আস্তে বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করতে লাগলো তারা এরপরে কি করবে। তো হঠাৎ তার ছেলেকে তার বাবা ফোন করে। তার বাবা তার ছেলেকে এটাই জানায় যে তার স্ত্রী নাকি অন্য কারোর সাথে বেরিয়ে চলে গেছে। তো তা শুনে তার স্বামীর খুবই কষ্ট হয় এবং তাড়াতাড়ি করে জলদি করে সে ওইখান থেকে শহর থেকে বেরিয়ে গাড়িতে চাপার জন্য সে গাড়িতে চেপে এসে সে তাদের গ্রামের মধ্যে ছুটতে ছুটতে চলে আসে এবং এসে পরে সেখানে দেখে যে সত্যি তাদের ঘর বাড়িতে তার স্ত্রী নেই এবং বাড়িতে ঢুকতে তার বাবা মাকে হাঁক দেয়, বাবা। তো বাবার সঙ্গে যখন কথা বলে যে কী ব্যাপার, কি হয়েছিল, তো তার বাবা কি বলবে কিছু উপায় না পেয়ে তারা দুজন একটি ফন্দি পেতেছিল যে তাকে এভাবে বলে বোঝানো হবে। তো তখন তার বাবা বলল যে তোমার স্ত্রী আমাদের পাশের গ্রামের যে একটা ছেলে ছিল সে ছেলের সঙ্গে সে বেরিয়ে চলে গেছে। তো সেই মেয়েটির এখনও আত্মা পর্যন্ত যায়নি। সেই মেয়েটি আস্তে আস্তে তার আত্মার থেকে একটি পেতনি হয় এবং সে তাদের ঘরেই থাকতো এবং তার শ্বশুর শাশুড়িকে প্রতিদিনের মতো জ্বালাতন করতো। একদিন তার শ্বশুর শাশুড়ি বাড়িতে ঘুমিয়েছিল, সেই সময় সেই পেতনি সেই মেয়েটি তাদেরকে ভয় দেখায়। আমি তাদেরকে খেতে খাবো কি রে। তখন তার শাশুড়ি উঠে ভয়ে তার শ্বশুর শাশুড়ি দুর্মুড় করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে যখনই বাইরের দিকে দৌড়তে থাকে সেই সময় আবার সেই পেতনি, তোরা যাবি কোথায়, তোদেরকে তো আমি এত সহজে ছাড়বো না, তোরা যত যাবি যা। একদিন সেই যুবকটি সে নদীর পাড়ে বসে কথা ভাবছিল। সেই সময় সেই পেতনি এলো এবং সে জিজ্ঞেস করলো সেই ব্যক্তি, কে তুমি? তখন সেই পেতনি বলল, আমি তোমার স্ত্রী। তো তখন সেই সব ঘটনা তো বলার পর সে ছেলে অবাক হয়ে গেল এবং বাড়ির দিকে চলে গেল। তো পেতনি সেদিন ভাবনা চিন্তা করেছিল যে সেদিন তার শ্বশুর শাশুড়িকে সে মেরে ফেলবে এবং তার প্রতিশোধ নেবে এবং সে বাড়ির মধ্যে ঢুকে পড়ে দেখতেই তারা দুজন শুয়ে থাকে এবং তাদেরকে ডাক দেয় এবং তারা তাড়াতাড়ি উঠে জিজ্ঞেস করে, কে তুমি? তখন সে বলল, আমি তোমার ছেলের বৌমা। তো তখন তারা অনেক কাকুতি মিনতি করার পরও তাকে ছাড়লো না এবং শেষ পর্যন্ত তাদের জনকে মেরে দিল এবং অবশেষে তার আত্মা শান্তি পেল।